দীর্ঘ আলোচনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পরদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন তিনি এই চুক্তির ধারাগুলো মানতে বাধ্য নন। ইসরায়েলি সেনারা লেবানন, সিরিয়া এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই একগুঁয়েমিতে ধৈর্য হারাচ্ছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে পাগল বলেছেন এবং জনসমক্ষেও ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। ওয়াশিংটন মনে করিয়ে দিয়েছে, ইসরায়েলের 2/3 অস্ত্রই আমেরিকার করদাতাদের অর্থে কেনা। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ অনুযায়ী নেতানিয়াহুর এই মারমুখী অবস্থানের পেছনে রয়েছে তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। দেশের মাটিতে দুর্নীতি মামলা এবং পতনের ঝুঁকিতে থাকা জোট সরকারের চাপ তাকে আরও কোণঠাসা করে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি ভাঙার জন্য নেতানিয়াহুকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে না। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রাখাই এর জন্য যথেষ্ট। এই হামলায় হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি বাড়লে ইরান আবারও যুদ্ধে জড়াতে বাধ্য হবে। ফলে ওয়াশিংটনের এতদিনের কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাবে। চুক্তিতে ইসরায়েলের সম্মতি না নিয়ে কেবল তাদের নীরবতার উপর ভরসা করাই এই চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। আর নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু এখন সেই দুর্বলতারই ফায়দা তোলার চেষ্টা করছেন বলে দাবি মিডল ইস্ট মনিটরের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।